জমিনটা কার? আরো জোরে বলেন, জমিনটা কার? আল্লাহ বলেছেন আমার জমিনে তোরা ধান রোপণ করবি, মানে কালেমার পতাকা উত্তোলন করবি, কোরআনের দাওয়াত দিবি। এখানে যদি তোদেরকে কেউ বাধা দিতে আসে, জীবন দিবি, জীবন নিবি, এরপরও ফিরে আসতে পারবি না। আর তোরা যদি জীবন দিয়েও দিস, সোজা জান্নাতে চলে যাবি। যতগুলো মাহফিল হয়, এই মাহফিলে যদি আমরা মদের বিরুদ্ধে কথা না বলতাম, জেনার বিরুদ্ধে কথা না বলতাম, ফার্স্ট নাইটের বিরুদ্ধে কথা না বলতাম, ঘুষখোর, বাটপার, চোর, ডাকাত আর মাস্তানদের বিরুদ্ধে যদি কথা না বলতাম, বাংলার জমিনের মাহফিল কখনো বন্ধ হতো না। 1012 যদি আল্লাহ বলে ডাক দেন, বিরক্ত হবেন না? পরিচিত একটা নাম, যত শুনি ততই ভালো লাগে, যত এই নাম শুনি ততই মজা লাগে, কারণ ওই নামের প্রেমিক আমরা বিশ্বের সমস্ত মুসলমান। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? এমন নাম, যেই নামটা আমাদের কাছে পরিচিত। ছোট্ট বাচ্চারা যখন কথা শিখে, তখন মা বাবার মুখ থেকে সর্বপ্রথম কোন শব্দটা শিখে বলেন তো দেখি? যাদের ছোট ছোট বাচ্চাগুলো আছে তারা শিখায়, বলো আব্বু আল্লাহ, কি বলে? আর যখন একটু বড় হয় তখন শিখায় লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে পরিচিত, ছোটবেলা থেকেই আমরা এই নামের সাথে পরিচিত। আজ পর্যন্ত বিরক্ত হয়েছেন কোনোদিন? যে আল্লাহ বলে কেউ ডাক দিলে আপনার কাছে বিরক্ত লাগে, ভালো লাগে না, এই নামটা পছন্দ হয় না, হয়েছে এরকম কারো? না, বরং এই নামে এত মধু, পৃথিবীর কোনো নামে এত মধু নাই। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? যতই ডাকি ততই ভালো লাগে। এই জন্যে আমরা সেই নামের পাগল, আমরা সেই নামের এতটাই পাগল, সারা রাত যদি ওই নাম জপার জন্য আমাদেরকে বলে আমরা জপব, তার ভিতরে কোনো বিরক্ত নেই। এতটাই পাগল আমরা। সেই রবের কালাম থেকে আজকে আমরা কিছু কথা শুনবো। আউটি কোনো কথা, সাইড কোনো কথা আমরা বলে সময় নষ্ট করব না। আমার প্রিয় শায়েখ আল্লামা কামরুল ইসলাম সাইদ আনসারী শায়েখ চলে এসেছেন আমারও আগে। শারীরিকভাবে তিনি অসুস্থ। এই সময়টা অধিকাংশ বক্তারা অসুস্থ হয়ে পড়েন, কারণ আবহাওয়া একটু চেঞ্জ হয়। ছিল গরম, এখন কি? ছিল গরম, এখন কি? ঠান্ডা। আপনাদের একদিন বক্তাদের করি না, আপনাদের একদিন বক্তাদের প্রতিদিন। এই যে প্রতিদিন বক্তাদের 3 ঘন্টা 2 ঘন্টা স্টেজে বসে কথা বলতে হয়, কুয়াশার ভিতরে বসে কথা বলতে হয়। বক্তারা আসতেও জার্নিং করে আসে। তে বক্তাদেরও তো শরীর, এটা তো লোহার শরীর না, নাকি লোহার শরীর? হ্যাঁ, নাকি রবট? না, ওদেরও তো শরীর। যত হুজুর অসুস্থ, এই জন্য আমরা কোনো কথা ভূমিকা ছাড়াই আমরা আজকে আলোচনায় শুনবো ইনশাআল্লাহ। আপনাদের বিরক্ত হবেন? শেষ পর্যন্ত থাকবেন? শেষ পর্যন্ত থাকবেন তো সবাই? দেখি 3টা তাকবীর দিয়ে আমরা আলোচনা শুরু করব। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এবার সবাই বলেন, এখানে বসেছেন কার ভালোবাসায়? চিৎকার দিয়ে বলেন কার? ওই আল্লাহর জন্য যদি জীবন দিতে হয়, জীবন দিতে রাজি আছেন? ওই আল্লাহরে যদি কেউ গালি দেয়, তার বিরুদ্ধে দাঁড়াতে রাজি আছেন? দেখি হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ হাতগুলোরে তুমি কবুল করো। আরো জোরে বলেন আমিন। আমরা সবকিছু সহ্য করতে পারি, কিন্তু আল্লাহর বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলে, ওইটা আমাদের সহ্য হয় না। আপনাদের সহ্য হয়? আমার রাসূলের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, সহ্য হয়? কোরআনের একটা আয়াত নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে, সহ্য হয় না। কারণ মুমিনরা এগুলোকে জীবনের চাইতে বেশি ভালোবাসে, ঠিক কি না? এ বাংলাদেশের ভিতরে 18 কোটি মুসলমান, এর ভিতরে যদি কেউ বলে আজান এই বাংলাদেশে দেওয়া হবে না, আজানের বিরুদ্ধে, তার সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? কেউ যদি বলে মাদ্রাসা বন্ধ করে দাও, তার সাথে আমাদের কোনো সম্পর্ক? কেউ যদি বলে আলেম ওলামাদেরকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দাও, তার সাথে আমাদের কোনো সম্পর্ক? আমাদের সবসময় সম্পর্ক থাকবে কোরআনের সাথে, ঠিক কিনা? সবসময় সম্পর্ক থাকবে কার সাথে? সবসময় সম্পর্ক থাকবে মদিনার সাথে। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো। আরো জোরে বলেন আমিন।
তাহলে একটা কিতাব থেকে আমরা কথা শুনবো, বলেন কিতাবটার নাম? সবাই বলেন। কোরআন শব্দটা যদি কেউ বলে অন্তত আমলনামায় 50টা নেক জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না? আর রহমান আল্লামাল কোরআন, এই যে কোরআন বলছেন, আমলনামায় 50টা নেক জমা করে দিয়েছেন কে? এমন একটা কিতাব আমরা পেয়েছি যে কিতাবটার দিকে তাকাইলেই আমলনামায় নেক জমা হয়। সুবহানাল্লাহ বলবেন না? 3 জিনিসের দিকে তাকাবেন। কয় জিনিস? সবাই বলেন কয় জিনিস? 1, কাবা ঘরের দিকে তাকাবেন, 20টা রহমত আল্লাহ আপনার আমলনামায় জমা করে দিবে। কেউ যদি কাবা ঘরের দিকে তাকায় একবার, জোরে বলেন কয়বার?